আজ শুভ রাখি পূর্ণিমার পূর্ণলগ্নে কদমতলার শুকতারা নাট্য সমাজের রজত জয়ন্তী বর্ষের দুর্গাপূজার খুঁটি পূজা করে এলাকাবাসীকে মায়ের আগমন বার্তা জানালেন সংঘ সদস্য ও সদস্যগণ। আজকের এই খুঁটি পুজো উপলক্ষে সংঘের মহিলা সদস্যরা প্রত্যেককে রাখি পরিয়ে আপন করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের হকি সেক্রেটারি শ্যামল মিত্র, প্রাক্তন মেয়র ইন কাউন্সিল দিব্যেন্দু মুখার্জি। প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন বাবলু সান্তালিয়া ও সন্তোষী সান্তালিয়া। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। মোবাইলটা ধরাও না, তুই ওদিকে জানে পেছনে জানালে এদিকে সমীর হয়েছে, ওর মোটা হয়েছে। কেউ কার্তিক পুজোতেও 25 বছর করছে। আমি গেছি অনেক ক্লাবে, সেরকম শুকতারা নাট্য সমাজ যেন একটা সক্রিয়তা বজায় রেখে এলাকার মধ্যে 25 বছর এটা সম্ভব। তাই মায়ের কাছে প্রার্থনা জানাই, মা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসুন সবাই মিলে আমরা মায়ের আরাধনা করি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভালো মানে ইনি বসে আছেন, তাই জন্য আমি এই কথা বলছি না। উনাকে আমি সত্যি শ্রদ্ধা করি দাদা বলে, কেন কি এনার মনে সবসময় মানুষের পাশে দাঁড়ানো আমি এনার দেখেছি, সব কাজে মানুষের কাছে থাকেন। আজকে রাখি পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে। আর খুঁটি পুজো আছে মানে মায়ের আগমন হয়ে গেল এবার এর জন্য সবাইকে শুভকামনা জানাই। তাই প্রত্যেকে আসুন আমরা সকলে মিলে শুকতারা নাট্য সমাজের 25 বছরের এই দুর্গা পুজোকে আমরা সাফল্যমণ্ডিত করি। একটা দুর্গা পুজো শুরু হয়, কিন্তু তিলে 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 25 বছর চালনা করা এবং সেই 25 বছরে দুর্গা পুজো একটা বড় জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু এই সঙ্গের এবং এই এলাকার মানুষের একতা না থাকলে এটা সম্ভব হতো না। টপ 3 এর মধ্যে একটা অ্যাওয়ার্ড পাক। আজকে রাখি পূর্ণিমা, আমার সব বোনেদের আমি স্বাস্থ্য কামনা করে আমার একটা ছোট সংক্ষিপ্ত বক্তব্য, যত গুণীজন আছে স্টেজে তাদের কাছে সামান্য ধার করে, আমাদের দীপেন্দুদা আছে, আমাদের কার্তিকদা আছে, সন্তোষী আছে, অনেকে আছে। আমি রাজনীতি অনেক বড় বড় আপাতত 10 বছর দিয়ে ফলো করছি, অনেক ভালো ভালো মাপের লোক দেখেছি, কিন্তু আমার চোখে দীপেন্দুদার মতন ভদ্র আর সভ্য লোক আমি আমার চোখে দেখিনি। আমি যতবার দেখেছি সামান্য পোস্টে গেলেই একটা উগ্র এক ধাপ চলে আসে, কিন্তু আমি ওদের বলি যে গাছে ফল থাকবে সেটা সবসময় ঝুঁকে থাকতে হবে। কেন কি সে গাছে যখন ভার হয়, সে না ঝুঁকে থাকলে সব ফল পড়ে যাবে। কিছু লোক বলে আমরা ভালো, তাও আমাদের এত সমালোচনা কেন হয়? আমি বলি দেখ, যে গাছে ফল থাকবে তাকে লোকে ইট মারে। তো আজকে আমরা দেখতে দেখতে একটা ছোট্ট পুজো থেকে আজকে কোথায় গিয়ে পৌঁছাই। তো এতে আমরা যতটুকু জানি আপনার অবদান আছে, তো এই পুজো সম্বন্ধে একটু বলুন। না, অবদান মানে আমি মনে করি পুজো মানে মায়ের ইচ্ছায় পুজো ছোট হয়, মায়ের ইচ্ছায় পুজো বড় হয়। কাজে এখানে অবদানের কোনো ব্যাপার নেই। শুকতারা নাট্য সমাজ একটা সাংস্কৃতিক সংস্থা এবং এই সংস্থায় দুর্গাপুজো আজকে 1, 2, 3, 4, 5 করে 25 বছরে পদার্পণ করেছে এবং পুজোটা অন্য থিম আঙ্গিকে হচ্ছে, বর্তমান স্টাইল অনুযায়ী। অন্যান্য বারে আমরা দেখেছি চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো হয়। তো আমি চাই যে সকলে মিলে, কোটাপল্লীবাসী, এলাকাবাসী সকলে মিলে এই পুজোয় আনন্দ করুক এবং সুষ্ঠুভাবে পুজো হোক। সভাপতি। তো এবারে কি থিম হচ্ছে? এবারে নতুনত্ব একটা থিম হচ্ছে। আমরা এখন পুরো থিমটা পাবলিশ করছি না, আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ জানবে, যাতে মানুষের মনের আগ্রহ আরও বাড়ে। সেই জন্যে আমরা এখন প্রকৃষ্টভাবে থিমটা আমরা জানাবো না, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। ধন্যবাদ। আজকে আপনি শুকতারা নাট্য সমাজের শারদীয়া উৎসব উপলক্ষে যে খুঁটি পুজো হইল, রাখি বন্ধন হল,
তো ওখানে তো আপনাকে দেখতে পাওয়া গেলই, আপনাকে তো এখন হাওড়া শহরে বহু জায়গাতেই আপনাকে এবং সন্তোষী সান্তালিয়াকে দেখা যায়। তো আজকে এই খুঁটি পুজো সম্বন্ধে একটু। খুঁটি পূজন এটা একটা মানে খুব মানে মানুষের আবেগের জিনিস। এটা অধিসূচনা দিচ্ছে কি মা আসছেন। এতে একটা বাঁশ নির্দিষ্ট জায়গা পোতা হয়, পুরোহিতরা পুজো করে মালা দিয়ে। এতে কি আছে, একটা পুজো আগমন, পুজো পরিবেশ, পুজো আবেগ তৈরি হয়। এটা আমাদের আদিকাল দিয়ে হয়ে আসছে, বিভিন্ন ক্লাব করে থাকে। এতে কি একটা পরিবেশ তৈরি হয়। আর ওই যে বাঁশ খুঁটি পোতা হয় সেটাকে প্যান্ডেলের মধ্যে কোথায় ভালো জায়গা ওইটাকে লাগিয়ে দেওয়া হয়, ওইটাকে পুজো মন্ত্র দিয়ে অধিসূচনা ধরা হয়। এটা একটা ফেস্টিভ্যাল মতন হয়, বিভিন্ন ধরনের সব জাতি ধর্ম লোকরা ভাগ নেয় আর পুজো পরিবেশ তৈরি হয়। এটা দিয়ে আজ দিয়ে মানে মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেল। এটা রথ, আমাদের যে রথ হয়, রথের পথ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব করে থাকে। আর এই দিয়ে আমাদের পুজো আগমন আমরা আগে দিয়ে বুঝতে পারি, আমরা বুঝতে পারি মা আসছে। সেই পরিবেশটা বেঙ্গলের তৈরি হয়। এখন তো এমনিও আমাদের দুর্গাপুজো একটা হেরিটেজ সাইট, আমাদের মুখ্যমন্ত্রী বলেই রেখেছেন ধর্ম যার যার, উৎসব সবার। তো এই পরিবেশ এখন বেঙ্গল এখন মানে পুজো উৎসবে মাতিয়ে ফেললো। এবার যতক্ষণ পুজো শেষ হবে মা বিদায় নেবেন না, এখন বেঙ্গলে হই করে এটাই চললো। এটা হেরিটেজ সাইট, পুরো পৃথিবী তাকিয়ে আছে আমাদের দুর্গাপুজো, পৃথিবী বিখ্যাত। এখন আপাতত আমাদের এই ফেস্টিভ্যালটা পুরো এত বড় রূপে, এত বড় মাপে, এত বড় ফেস্টিভ্যাল আমি আশা করি সারা পৃথিবীতে হয় না। দাদা, আজকে আপনি কতগুলো অনুষ্ঠানে গেলেন? আজ সকাল দিয়ে আপাতত এটা 8 নম্বর অনুষ্ঠান করে, আর শরীর বয়েনি। দু একটা অনুষ্ঠানে তাদের বললাম কি দাদা তোমরা প্রসাদ পাইয়ে দাও। আমি হাত জোড় করে, আমাকে একটু শরীরটাও বইছে না, কেন কি আমাদের তো আর কোন দিন শনিবার, কোন দিন সোমবার, কোন দিন রোববার কিছুই বুঝতে পারি না। আপাতত কালকে 6টা-7টা প্রোগ্রাম আছে। মানুষের ভালোবাসা আমাদের টেনে দেয়। দেখা গেল সৌম্যচণ্ডীতলায়, হ্যাঁ, সৌম্যচণ্ডী মায়ের ভোগ উৎসব, হ্যাঁ, কেমন লাগলো গিয়ে? দারুণ। ওখানে অন্তত 4-5 হাজার লোক এক টানা 2 ঘন্টা ধরে পুরোহিত পুজো করছে, রাতভর চলবে। কয়েক হাজার লোকের ওখানে প্রসাদের ব্যবস্থা করে রয়েছে। ও কী করে এত বড় অনুষ্ঠান সব মানুষরা মিলে করে। ওরা দেখলাম না কোনো টিমকে এটা সামলাবার জন্য, ওরা সবাই মিলে করছে আবেগে, ভালোবাসায়, মায়ের টানে। দারুণ লাগলো। যা পরিবেশ, কম করে 4-5 হাজার লোক ওখানে ছিল। আমরাও ঘণ্টাখানিক ছিলাম। তারপরে আমাদের কোনো অন্য কারণবশ বা আমাদের আছে রাখি পূর্ণিমা, আমাদেরও নিজের বোনরা আছে, আমার মিসেস আছে, সে নিয়ে ভাইদের কলকাতা বালিগঞ্জে রাখি পড়াতে যাবে। সারাদিন এই করে কেটে গেল। আমাদের তো বন্ধুবান্ধব পরিবারকে সময় দিতে হবে। আমি একসাথে হাত জোড় করে চলে এলাম। ওদের বললাম তোমাদের প্রোগ্রামটা আরও ভালো করে হোক, আমরা রূপে করতে পারবে। আমাদের ভালোবাসা আর ওদের প্রতি ওয়েল উইশিং সবসময় থাকবে। আপনার নাম? আমার নাম কুঞ্জবিহারী সান্তালিয়া, এমনি আমার ডাক নাম বাবলু সান্তালিয়া। সেই নাম দিয়ে লোক জানে আর লোক আমাদের ভালোবাসে। যতদিন লোক আমাদের পাশে চাইবে, ভালোবাসা দেবে, আবেগ দেবে, আমরা সবসময় ছুটে যাব। দিন হোক রাত্রির হোক, সবসময় পাশে পাবে।